মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের বেশিরভাগই হাসপাতালে বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাদের বেশিরভাগই শিশু। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা অধিক আশঙ্কাজনক। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের ৩ ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। যুদ্ধবিমান বিধ্বস্তের আগে মাঠে খেলছিল কিছু শিক্ষার্থী। ঠিক সেই মুহূর্তেই আছড়ে পড়ে বিমানটি। এ সময় দিক বিদিক ছুটোছুটি করতে দেখা যায় তাদের। বিমানটি মাইলস্টোন ক্যাম্পাসের হায়দার আলী ভবনের সামনে আছড়ে পড়ার সাথে সাথে বিধ্বস্ত হয়। আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ হয় বহু কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। ভয়াবহ এই দুর্ঘটনায় যারা গুরুতর দগ্ধ হয়েছে তাদের মধ্যে ৪৪ জন এখনও বার্ন ইনস্টিটিউটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৩৭ জনই শিশু শিক্ষার্থী। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি রোগীদের মধ্যে ৮ জন অধিক আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন, ১৩ জন একটু কম আশঙ্কাজনক, বাকি ২৩ জন দ্রুতই বাসায় ফিরতে পারবে বলে মনে করছেন চিকিৎসকরা। আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের সেবা দেয়া হচ্ছে। তো উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে। তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন, আমরা ওইগুলোই ফলো করছি। ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি। আসলে খুব বেশি পার্থক্য এর কথা উনি বলেননি, তবে কিছু জিনিস গোছানোভাবে আরও একটু প্রক্রিয়াগতভাবে আমরা ১২ ঘন্টা জায়গায় ৬ ঘন্টা করব কি ৭ ঘন্টা করব, এরকম কিছু চেঞ্জেস আছে। উন্নত চিকিৎসার জন্য কাউকে বিদেশে নেয়ার প্রয়োজন কিনা তা আগামী ৪৮ ঘন্টার আগে বলা সম্ভব নয় বলেও জানান তিনি। আগামী ৪৮ ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।